Hello guys, assalamu alaikum. Welcome back to my new another blog. আকাশ খান। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি এখন দিনাজপুর বড় মাঠে চলে আসছি। তো বড় মাঠের ভিউগুলো নেওয়ার চেষ্টা করব। তো যারা ভিডিওতে চলে আসবেন নেভার মাইন্ড, আপনাদেরকে উদ্দেশ্য করে ভিডিও বানাচ্ছি না এবং ভিডিও বানানোর আমার ইচ্ছাও নাই। তো ভাবলাম আসছি যেহেতু, তাহলে সেই ক্ষেত্রে একটা ভিডিও না বানাইলে কেমন হয়। তো ঘুরে ঘুরে আপনাদেরকে বড় মাঠটা দেখাবো যে আসলে ঈদের দ্বিতীয় দিনে কীরকম ভিড় হচ্ছে এই বড় মাঠে। তো সকলেই পাশে থাকবেন এবং এনজয় করেন ভিডিওটা, এবং কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো মোটামুটি আজকে বড় মাঠে, এটা হচ্ছে পুলিশ ক্যাফে। বড় মাঠে আজকে মোটামুটি অনেক ভিড়, যেহেতু দুপুর পর্যন্ত বৃষ্টি হয়েছে। এই বৃষ্টি থামার পর থেকেই সকলেই আর কি চলে আসছে বড় মাঠে এনজয় করতে। তো আমিও আসছি এনজয় করতে, ভাবলাম যে একটা ব্লগ বানাই নেই, আপনাদের দেখাবো। যারা দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখেন, তো চলেন ওই মাঠটাতে যাই একটা ভিডিও বানাই। এই মাঠে একটু পরে আসব। তো আপনারা ওইখানে আসবেন, আপনাদের সন্তান পরিজন নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে আসবেন। খুব ভালো একটি জায়গা, মনোরম পরিবেশ। অবশ্যই টাকা পয়সা সাবধানে, বাইক সাবধানে আসবেন, যেহেতু এখানে অনেক মানুষের ভিড় হয়। সবচেয়ে ঐতিহ্যবাহী দিক হলো যে আমাদের এই যে বড় মাঠের হচ্ছে শহীদ মিনার। এই শহীদ মিনারটা দেখার জন্য আপনাদেরকে আসলাম, যে দেখেন শহীদ মিনারটা কীরকম সুন্দর, না দেখলে বুঝতে পারবেন না। এই যে আমার এক বড় ভাই। আসসালামু আলাইকুম ভাই। পরে তো আমি আর গোপ্রো নিতে পারি নাই, আইফোন নিয়ে চলে আসছি। হ্যাঁ, পরে ফোন নিতে পারি নাই, গোপ্রো আর কি নভেম্বরে নিব। ঈদ মোবারক ভাই। গেছিলাম ইয়েতে, যে আপনার ফেভারিট রাস্তায় মোহনপুর গেছি। সব তো দেখি আমাদের পোলাপাইনগুলো গাড়ি টানতেছে, ওগুলাকে শুট করে আসলাম। হ্যাঁ ভাই, আপনাদের গ্রুপের ওই যে নাম মনে থাকে না, সবগুলো যে এই কোম্পানি গেছে, কমলা টমলা যেগুলা কালার আছে ওগুলাই। তো ইনি আমার বড় ভাই, হাসবি ভাই, অনেক বড় ইউটিউবার। আমি আর কি মাঠের ভিউ নিচ্ছিলাম, আপনারও ভিউ হচ্ছে অলরেডি। ভাই আপনাকে দেখে তো আমি ভিডিও বানাচ্ছি, কিন্তু ভাই বুঝছেন লাইটিং অ্যাডাপ্টার নাই, বুঝছেন। এখন অন্য ফোনে রেকর্ড দিয়ে ওটাকে অ্যাডজাস্ট করতে হবে। ডাবল ফোন, এই যে দেখেন এখান থেকে তার দিয়ে এখানে। এখন লাইটিং অ্যাডাপ্টারটা অর্ডার দিয়েছি, আসতে মিনিমাম 3 দিন সময় লাগবে। কিন্তু ওই যে আপনি বললেন রেজুলেশনের বিষয়টা, আমি চেক করছিলাম না। পরে ঢাকা গেছি, এই যে আপনার পরে এটা নিয়ে 13 ঘন্টা আপ ডাউন করছি একদিনে। সকালে গেছি শুক্রবারে, 10:42-এ ঢুকছি দিনাজপুর। ঢাকা গিয়ে 500 টাকা মামলা খাইছি। ওইটা হচ্ছে মানে একটা সাইনবোর্ড ছিল যে একদম বাঁকা করা, বুঝছেন, যেখানে সার্জেন্টরা দাঁড়াইছে সাইনবোর্ডটা ঘুরাই দিছে উল্টা দিকে। গতিসীমা না, ওইটা আমার মানে আপনার গুগল ট্রান্সলেশন বলতেছে ডাইনে চলুন গিয়ে বসুন্ধরা। আমি তো বসুন্ধরায় ফার্স্ট টাইম। তো পরে যখন ওখানে গেছি, যাওয়ার পরে দেখতেছি ওখানে লেখা আছে একমুখী চলা নিষেধ, কিন্তু 2 মুখেই সবাই চলতেছে। কিন্তু আমাকে দেখে কেন জানি বাদ করে 500 টাকা বসাই দিল। পরে আমি বললাম যে ভাই আমি দিনাজপুর থেকে আসছি, দেখে কি আমার 500 টাকা মামলা, ঢাকার বাইকের গুলাকে আটকাচ্ছে না, শুধু আমাকেই দিল। দেওয়ার পরে মন চাইছে ওকে দিছে,
কিন্তু আমার ডকুমেন্ট সব মানে ক্লিয়ার ছিল আর কি, এরকম দিতে পারে নাই। পরে আবার বলতেছিল যে টাকাটা স্যার টাকাটা দিলে আমি দুপুরে ভাত খেতে পারবো, আপনি এমন সময় আমাকে আটকাইলেন। পরে আর কি বলার, কিছু বলার নাই। পরে একটা অ্যাপেল খাওয়াইছে আমাকে, কাছে অ্যাপেল কিনতে যাচ্ছেন তাহলে একটা আপেল খাই যান। কি হিসাব, পরে 500 টাকা ফেরত পাই নাই। তো ভাই আগাচ্ছি না, শুধু একটা ভিডিও নেই, একটা শুট দিয়ে দেই। হ্যাঁ ঠিক আছে, আপনি তো ইনকাম করতেছেন, আমার তো ইনকাম নাই ভাই। মাত্র বুঝছেন এখন পর্যন্ত $10 মাত্র ফেসবুকে। 8 মিনিট পার করবো, এই কারণে 8 মিনিটের জন্য গোটা মাঠটা আমার লাগবে আজকে। আর যদি ঝগড়া মারামারি লাগছে গোটা ফুটেজ নিবো আজকে, কারণ ওই পাশে দেখলাম যে মানে অনেকক্ষণ অপেক্ষা করছিলাম, মারামারি লাগলে ফুটেজটা নিবো, লাগে নাই, বাঁচে গেছে। আচ্ছা, হাসবি ভাই অনেক ভালো মানুষ, উনিও একজন ফেসবুকার এবং প্লাস ইউটিউবার। আমাদের দিনাজপুর গড়ে শহীদ বড় ময়নাদার, এখান থেকে সকলে আসবেন, ভিডিও করবেন, আশা করি ভিডিওগুলো অনেক ভালো হবে। সবাইকে আমি বান্দরের মতো আমার দিকে দেখে আছে, আমি কি বান্দর নাকি ভাই? আসলে বানর না তো ভাই, মানুষ। অনেক কাদা হয়েছে, আসলে আমার দরকার ভিউ। আমি ভিউ নিচ্ছি দিনাজপুর গৌড়ে শহীদ বড় ময়দানের ভিউ। আর এখানে আসলে অবশ্যই ভাই মায়ের হতে সাবধান। সুন্দর হলেও সে কিন্তু আসলে ভয়ঙ্কর, এটা তো ভালো করে জানেন। কারণ একটা গোলাপ যতই সুন্দর, তার চারোদিকে অত কাটা পড়ে থাকে এবং কাটা থাকে, কাটা বিঁধলে খবর আছে। তো এখানে যত সুন্দরী দেখবেন, সুন্দর থেকে সাবধান। তো যাই হোক, এখানে ফুচকা স্টল, আপনারা আসলে এখানে ফুচকা টুচকা খাইয়ে যাবেন। আমি অন্তত এখানে খাই না, বসি না, যেহেতু বাজেট খুব কম বেশি ধরে, এই কারণে আর কি সেখানে বসি না। সামনে কাদা, দিক দিয়ে যাই। হুজুর সাহেব ভয় পাইছে নাকি? এই রাস্তাটা দিয়ে যাই, মোটামুটি চারদিকে ফুচকার দোকান। আপনারা এখানে আসলে মেয়েদের পছন্দের খাবার ফুচকা টিপে পাবেনই, অবশ্যই পাবেন। আর এই পাশে রয়েছে বাচ্চাদের জন্য রাইড, সুন্দর সুন্দর খেলনা, নৌকা, রাইডিং এর জন্য একটা ভালো জায়গা। আপনারা আপনাদের পরিবার নিয়ে অবশ্যই আসবেন। তো মোটামুটি পরিবেশটা আজকে অনেক সুন্দর, সকলকে দেখতেছি বাইক নিয়ে, খুব খুশি। বন্ধু বান্ধব আছে, আর আমার তো বন্ধু বান্ধবই নাই, বন্ধু বান্ধব বলতে কিছুই নেই। এই কারণে বড় মাঠটা একা একা আর কি পাক দিচ্ছি। কেউ ভুল বুঝবেন না, প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি আপনাদের এলাকারই ছোট ভাই, ভুল বুঝার কোনো অপশনই নাই। বের হয়ে যাব, বের হয়ে যাব, বের হয়ে যাব। তো বড় মাঠ আমার পাক দেওয়া শেষ অলরেডি, এখন যাব সামনের দিকে। তো যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে দেখা হবে অন্য আরেক ভিডিওতে। সকলকে পাশে থাকার জন্য এখন পর্যন্ত ধন্যবাদ। আসসালামু আলাইকুম।